হ্যালো ফুড লাভার্স, আজকে এমন একটা ঝটপট নাস্তা নিয়ে এসেছি যেটা বানাতে লাগবে মাত্র কয়েক মিনিট, কিন্তু টেস্ট হবে একেবারে ওয়াও। ঘরে থাকা সুজি দিয়ে বানানো এই সুপার সফট আর হালকা নাস্তাটা সকালে ব্রেকফাস্ট হোক বা বিকালে চা টাইম সব সময়ের জন্য একদম পারফেক্ট। কম তেল, কম ঝামেলা, কিন্তু টেস্টে ফুল মার্কস। বাচ্চা বড় সবাই চাইবে বারবার। তাহলে আর দেরি কিসের, এখনই দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এই দারুণ মজাদার সুজির নাস্তা রেসিপিটি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে সুজি। তোমরা যে কোনো একটা বাটি সেট করে নিতে পারো, যদি তোমাদের কাছে এরকম মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো একটা বাটি সেট করে নেবে, তাহলে বাকি উপকরণগুলো দিতে সুবিধা হবে। এরই সাথে দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি টক দই। 1/2 কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম পরিমাণে জল। এখন খুব ভালো করে আমরা এগুলোকে মিক্স করে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি। যেহেতু আমরা টক দই দিয়েছি সেই জন্য টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য কিন্তু অবশ্যই একটু চিনি দিতে হবে, এতে করে নাস্তাগুলো খেতে ভীষণ টেস্টি হবে। এখন আমরা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ সুজিটা ভালোভাবে সেট হয়ে যাবে। অন্যদিকে এখানে আমি 4টে স্টিলের গ্লাস নিয়েছি, আর এই রকম গ্লাস দেখবে আমাদের সকলের বাড়িতেই কিন্তু থাকে। এখন আমি গ্লাসের মধ্যে একটু করে তেল ভালো করে মাখিয়ে নিলাম। গ্লাসের গায়েতে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নেওয়ার পর গ্লাসটাকে সাইড করে রেখে দিলাম। এখন আমি এখানে কিছু সবজি নিয়েছি যেটা দিয়ে আমরা স্টাফিংটা রেডি করব। এখানে আমি নিয়েছি গাজর, গাজরটাকে এইভাবে একটু গ্রেট করে নিয়েছি, এতে করে গাজর কুচি করতে সময় লাগেনি। নিয়েছি এখানে সিদ্ধ আলু 3টে, মটরশুঁটি, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা। আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, সেজন্য পেঁয়াজের ব্যবহার করছি না। তোমরা চাইলে কিন্তু একটু পেঁয়াজ কুচিও দিতে পারো। এখন গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিলাম সর্ষে আর গোটা জিরে। এখন একটু ভালো করে মশলাটা ফ্রাই করে নেব। এরই সাথে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচনো আদা, কাঁচা লঙ্কা। এখন আদা, কাঁচা লঙ্কা একটু ভালো করে ফ্রাই করে নেব। আর যদি হাতের কাছে কারি পাতা না থাকে তাহলে স্কিপও করতে পারো, তবে তোমরা যদি পেঁয়াজ দিয়ে করো সেক্ষেত্রে কারি পাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আদা, কাঁচা লঙ্কা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা গাজর আর ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি একদম ছোট ছোট করে কেটেছিলাম। দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি। শীতের বিভিন্ন রকম সবজি মার্কেটে যেমন পাওয়া যায়, তেমনি বিভিন্ন রকম সবজি দিয়ে যদি পুর বানানো হয় তাহলে সেটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার এই শুকনো মশলাগুলো দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা আলু। আমি আলুটাকে আগে থাকতেই লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, আর আলুটা আমি এখানে মেখে রাখিনি, এইভাবেই হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আজকে আমি একদম অল্প তেলে এই সুন্দর নাস্তার রেসিপিটি বানাচ্ছি, যার ফলে রেসিপিটি কিন্তু ভীষণই হেলদি। বাচ্চাদের টিফিন বক্সেও যেমন দেওয়া যাবে, তেমনি বড়দের লাঞ্চেও কিন্তু দেওয়া যেতে পারে। একটুখানি সসের সাথে সার্ভ করলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বাড়িতে কিন্তু চা কফির সাথেও দারুণ লাগে খেতে। আরো একবার আলুর সাথে সবজিগুলো খুব ভালো করে মিক্স করে নেব, এতে করে আলুটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে, তাহলে পুরটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। মশলার সাথে বা সবজির সাথে আলুগুলো খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিলাম এখানে আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে তোমরা কিন্তু একটু লেবুর রসও ব্যবহার করতে পারো, মানে পাতিলেবুর রস একটু ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিলাম, এতে করে ভীষণ সুন্দর একটা ফ্লেভার হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কুচনো ধনেপাতা। সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। স্টাফিংটা কিন্তু আমাদের একদম রেডি। এই স্টাফিং দিয়ে তোমরা কিন্তু পরোটা বানিয়েও খেতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। কচুরিও বানাতে পারো। তবে আজকে আমরা একদম অন্যরকম ইউনিক একটা নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা বানাতে তেলের প্রয়োজন হবে না। অন্যদিকে সুজির যে ব্যাটারটা আমরা রেস্টে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার, আর অল্প সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, এতে করে বেকিং পাউডারটা অ্যাক্টিভেট হয়ে যাবে। খুব হালকা হাতে এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সুজিটাকে একটু ভালো করে
মিক্স করে নিলাম। এই পর্যায়ে দেখো সুজির ব্যাটারটা কিন্তু বেশ গাঢ়, সেজন্য আমি এখানে ওই 2 টেবিল চামচ মতন জল একটু অ্যাড করলাম। ঠিক এই রকম থিকনেসে ব্যাটারটা কিন্তু রেডি করতে হবে। সুজির ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেল। অন্যদিকে দেখো যে আলু স্টাফিংটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা মতন করে একটু শেপ দিয়ে নিচ্ছি, মানে একটু গোল করে আর একটু লম্বা, ঠিক যেরকম আমরা ভেজিটেবিল চপ বানানোর জন্য স্টাফিংটা রেডি করি সেই রকমই কিন্তু আমি শেপটা দিয়েছি। এবার দেখো যে গ্লাসগুলো আমরা রেডি করে রেখেছিলাম, মানে তেল মাখিয়ে যে গ্লাসগুলো রেডি করে রেখেছিলাম, তার মধ্যে প্রথমে 2 হাতা করে ব্যাটার দিয়ে দেবো। প্রতিটা গ্লাসেই আমি 2 হাতা করে প্রথমে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, মানে গ্লাসের অর্ধেক করে ব্যাটারটা দিলাম। তারপরে যে আলুর পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে মাঝখান থেকে এইভাবে বসিয়ে দিলাম। কি ভীষণ ইন্টারেস্টিং লাগছে না? আবারও আমি ওপর থেকে ব্যাটারটা দিয়ে দেবো, তবে গ্লাসটা ভর্তি ভর্তি করে ব্যাটারটা, যেহেতু সুজিটা ফুলবে সেই জন্য ভর্তি ভর্তি করা যাবে না। 3টে গ্লাস রেডি করেছি, আরো একটা গ্লাস আমি রেডি করে নিয়েছি। অন্যদিকে গ্যাসের উপর কড়াইতে কিছুটা জল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন এইরকম একটা ছিদ্রযুক্ত পাত্র কড়াইয়ের উপর বসিয়ে একটা একটা করে গ্লাস আমি বসিয়ে দিলাম। এবার চাপা দিয়ে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট স্টিম করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সুজির এই যে নাস্তাগুলো কত সুন্দর দেখো ফুলে উঠেছে, গ্লাস ভর্তি ভর্তি কিন্তু ফুলে উঠেছে। এবার একে একে নাস্তা আমি নামিয়ে নিলাম। এখন এই সুজির এই নাস্তাগুলো ঠান্ডা হওয়ার জন্য রাখবো, কারণ এখন কিন্তু গ্লাস থেকে ডিমোল্ড করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গ্লাস থেকে ডিমোল্ড করে নিচ্ছি। প্রথমে চারিদিকে একটুখানি ছুরি দিয়ে কাকিয়ে নিলাম, আর এই যে দেখো ফ্রেন্ডস কত সহজেই কিন্তু বেরিয়ে এলো। আর গ্লাসের গায়ে দেখো লেগেও যায়নি, যেহেতু আমরা গ্লাসের গায়েতে তেল মাখিয়ে রেখেছিলাম। একই রকম ভাবে নাস্তাগুলো কিন্তু আমাদের রেডি হয়ে গেল। কতটা সুপার সফট দেখতে লাগছে দেখো। তবে নাস্তাগুলো আমি একটু স্পাইসি করব, একটু চটপটা করব, সেই জন্য গ্যাসের ওপর আবারও আমি ফ্রাই প্যান বসিয়ে 2 চামচ তেল গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষে, গোটা জিরে, সাদা তিল, অল্প সামান্য কারি পাতা, ম্যাগি মশলা প্যাকেট, এক প্যাকেট গোটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগির যে টেস্ট মেকার, যেটা ম্যাগির প্যাকেটের মধ্যে থাকে, সেটা 1 প্যাকেট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। সবকিছু দিয়ে একটু ভালো করে ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম। তারপরে যে সুজির নাস্তা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে একে একে এইভাবে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা এই যে মশলাটা যেটা আমরা বানালাম সেটাকে এই সুজির নাস্তার গায়েতে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ চটপটা হবে। যেহেতু যেহেতু নাস্তাগুলো আমরা একটু ফ্রাই করে নিচ্ছি বা এতে বিভিন্ন রকম মশলা দিয়েছি, বিশেষ করে ম্যাগি মশলা দিয়েছি, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম, ব্যাস তৈরি। এখন গ্যাস অফ করে একটা একটা সুজির নাস্তা আমি একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এখন আমরা এই নাস্তাগুলোকে একটু কাটিং করে নিচ্ছি। যেহেতু নাস্তাগুলো ভীষণ গরম আছে সেজন্য কাটিং করার সময় দেখো একটু ভেঙে যাচ্ছে। যখন হালকা গরম থাকতে থাকতেই তোমরা কিন্তু নাস্তাগুলো কাটিং করে নেবে। আর এই যে দেখো ফ্রেন্ডস কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সুপার সফট সুজির নাস্তা। বাড়িতে যদি শুধু সুজি থাকে তাহলে তোমরা এই নাস্তাটা কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ টেস্টি। এগুলোর সাথে খাওয়ার জন্য বিশেষ কিছুই লাগে না, একটু সসের সাথে যদি সার্ভ করো খেতে দারুণ লাগে। সন্ধ্যের চায়ের সাথে হোক বা সকালের ব্রেকফাস্টে তোমরা কিন্তু এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। আশা করি পরিবারের সকলে খুব পছন্দ হবে। তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিও, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এইরকম একটা ইউনিক সুজির নাস্তা রেসিপি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারে। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।